মজাদার এবং মুখরোচক এই খাবারটি একবার বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান। দেখতে পারবেন সকলে অনেক খুশি হয়ে যাবে এবং বারবার এই খাবারটি তৈরি করতে আপনাকে সবাই রিকোয়েস্ট করতে থাকবে। আসছে রোজায় ইফতারিতেও এই আইটেমটিকে রাখতে পারেন। সবাই তো মহা খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আমার সকল বন্ধুদের জন্য মুখরোচক একটি রেসিপি নিয়ে আসছি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি অনেক ভালো লাগবে। আর তাহলে দেরি না করি চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এত মজাদার রেসিপিটি তৈরি করতে হয়। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এই ফুলের মধ্যে হাফ কাপ চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। আমি যেহেতু অল্প করে বানাবো তাই সব কিছুকে অল্প অল্প পরিমাণে নিয়ে নেব। 1 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ। এবার চিকেনের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা খুব বেশি দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে চিকেন ভেজে নেওয়ার পর চিকেন শক্ত হয়ে যাবে। আপনাদের হাতে সময় থাকলে পরে চিকেন ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিট রেখে দিবেন। আমার হাতে তো সময়টা কম, তাই চিকেনটাকে আমি এই মুহূর্তেই ভেজে নিব। চিকেন ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি বাটার দিয়ে ভাজবো, তাই কড়াইতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার যখন গলে যাবে তখন কড়াইতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। এবার চিকেনটাকে নেড়ে নেড়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই তো চিকেন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে চিকেন নামিয়ে নিচ্ছে। এবার মজাদার চাটির জন্য স্পেশাল একটা সস বানিয়ে নেব। কড়াইতে 1.5 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে গলিয়ে নেব। এই পর্যায়ে চুলার তাপটা একদমই লোতে রেখে এই কাজটি করতে হবে, তা না হলে বাটার পুড়ে যাবে। এবার 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে বাটারের মধ্যে ভেজে নেব। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জাল করা তরল দুধ। যেহেতু আমি চাট অল্প পরিমাণে বানাচ্ছি তাই সসটাকেও অল্প করেই বানাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিয়ে বানালেই হবে। সসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার গোলমরিচের গুঁড়াটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 পিস স্লাইস চিজ আর দিচ্ছি সামান্য একটু লবণ। এবার নেড়ে নেড়ে সসটাকে জাল দিয়ে ঘন করে নেব। এই সসটা খেতে অনেক মজার হয়। এভাবে করে সস বানিয়ে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ, শর্মা এবং নাচুসের সাথে খেতে পারবেন। আমি সসটাকে এবার চুলা থেকে নামিয়ে রাখব। ঠান্ডা হলে সসটা অনেকটা ঘন হয়ে যাবে। আমি চিপস চাট তৈরি করার জন্য 3 প্যাকেট চিপস নিয়েছি। এই চাটটা তৈরি করার জন্য একটু ভালো মানের চিপস নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চিপসগুলো যেন খুব মুচমুচে হয়, তবে খেতে অনেক ভালো লাগবে। এই তো চিকেনটা একদমই ঠান্ডা এবং ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি চাট মশলাটাকে তৈরি করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমার বাসায় সবাই ঝাল একটু পরিমাণে কম খায়, তাই অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুপাতে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। প্রথমে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর 3 প্যাকেট চিপস মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিপসগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার চিপস মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল সস এবং দিয়ে দিচ্ছি টমেটো সস স্বাদমতো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব।
আপনারা যদি রোজার মধ্যে ইফতারিতে এই চিপস চাট বানিয়ে খেতে চান তাহলে সব মশলাগুলোকে আগেই মিশিয়ে রাখবেন। এরপর আজানের পর পানি এবং শরবতটা খেয়ে নিয়েই চিপসটা মিশিয়ে সঙ্গে সঙ্গে খাবেন। তাতে চিপসগুলো অনেক কুড়মুড়ে থাকবে। আর সসগুলো পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পারছেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, আর খেতে সে তো আরও বেশি ইয়াম্মি হয়েছে। আমি চিপস চাট কিছুটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর কিছুটা চিপসের প্যাকেটের মধ্যে তুলে নিয়েছি। এবার খেয়ে আপনাদেরকে কুড়মুড়ের শব্দটা শোনাচ্ছি। এখনো কতটা পরিমাণে মুচমুচে আছে। আশা করছি ভিউয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।